দিদি তুমি কি শ্বশুর বাড়িতে যাও না? এই প্রশ্নের উত্তর আমি আজ এই ভিডিওতে দেব। কিছুদিন আগে আমার জেঠুর মেয়ে দীঘা থেকে চুলের কাঁটা দুটো আমাকে এনে দিয়েছে। ফাঁকা ফাঁকা কিছু দেখলে আমি তো আবার থাকতে পারি না, তাই ভাবলাম এটার একটা আজ মেকওভার দিই। আচ্ছা, তোমরা তো কম বেশি সবাই 10টা 5টা ডিউটি করতে অফিসে যাও, ঠিক আমিও তেমন আমার বাবার বাড়িতে আসি আমার কাজগুলো সারতে। আসলে আমার বোন যেহেতু একজন কন্টেন্ট ক্রিয়েটার, তাই ওই বাড়িতে সমস্ত সেটআপ করা ভিডিওর জন্য, যেটা আমার এই বাড়িতে এখনো পর্যন্ত আমি করে উঠতে পারিনি। এইসব সূক্ষ্ম সূক্ষ্ম কাজের ডিটেলিং ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি শুধুমাত্র আমার বোন আমাকে খুব নিখুঁত ভাবে ভিডিওগুলো বানিয়ে দেয় বলে। আমার শ্বশুর বাড়ি থেকে আমার বাবার বাড়ির ডিস্টেন্স মাত্র 15 মিনিট, তাই বলতে পারো তোমাদের মতন আমি আমার ডিউটিতে যাই, আবার কাজের শেষে বাড়ি ফিরে আসি। তবে হ্যাঁ, রোজ রোজ ট্রাভেল করতে ভালো লাগে না ঠিকই, তাই যখন পারি না তখন থেকেই যাই। আর শাঁখা সিঁদুরের কথা যদি বলো, সেটা আমি অবশ্যই পরি। যে ড্রেসের সাথে যেটা যায় সেটা ক্যারি করতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে। আশা করি তোমাদের প্রত্যেকের প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কাজ কিন্তু আমার পুরো কমপ্লিট। প্রথমবার এরকম কিছু বানিয়েছি, জানি না তোমাদের কেমন লাগবে। বানিয়েছিলাম নিজে পরবো বলে, কিন্তু চুলগুলো কেটে দেওয়ার পর জানি না আর বাঁধতে পারবো কিনা। চলো তাও একবার ট্রাই করি। দেখো তো আমার এই ছোট্ট খোপায় কেমন লাগছে এই কাঁটাটা। জানি সেরকম নিখুঁত কিছু আমি বানাতে পারিনি, বাট যেটা বানিয়েছি সেটাই আমার কাছে বেস্ট। টাটা।